আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ইসলামী আদবের আরেকটা পর্যায়ে লেবাস পোশাকের আদব সম্পর্কে আলোচনা করব, কিছু শিখব। ইসলাম যেমন মুসলিমের আভ্যন্তরিক দিক পবিত্র করার তাকিদ দেয়। আভ্যন্তরিক দিক বলতে আপনার ভিতরটা পরিষ্কার হবে। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র, মুসলিমরা পবিত্র। তার মানে কি মুশরিকদেরকে স্পর্শ করলে আপনি নাপাক হয়ে যাবেন? না। মুশরিকরা মসজিদে ঢুকতে কি মসজিদ নাপাক হয়ে যাবে না তা না। মুশরিকদের ভিতরটা হচ্ছে অপবিত্র, যেহেতু শিরক করে তারা, এই জন্য অপবিত্র। যাদের বুকে তাওহীদ আছে তারা হচ্ছে পবিত্র। সুতরাং ইসলাম চায় যে প্রত্যেক মানুষ তাওহীদবাদী হোক, মুওয়াহহিদ হোক, আর এটাই হচ্ছে আভ্যন্তরিক পবিত্রতা। ঠিক তেমনি তাকিদ দেয় তার বাহ্যিক দিকটাও যেন পরিষ্কার, পবিত্র এবং সুন্দর হয়। আর এই কথা বলার অপেক্ষা রাখে না। ইসলাম মানুষের শরমগা ঢাকাকে ফরজ ঘোষণা করে। শরমগা বলতে অনেকে আবার শরমগা বুঝবে না। শরমগা মানে কি? শরম মানে লজ্জা, আমরা লজ্জা শরম বলি। আর গাহ মানে জায়গা, ঈদগাহ বুঝি, ঈদের জায়গা, ঈদের নামাজ পড়ার জায়গা। তো লজ্জাস্থান বা গোপনাঙ্গ ঢাকাকে ফরজ ঘোষণা করেছে। সুতরাং কোন মুসলিম একাকী থাকলেও উলঙ্গ থাকতে পারে না। একা আছে আমি হুজুর, কেউ নেই, ঠিক আছে, উলঙ্গ থাকতে পারে না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে মানব জাতি, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে লিবাস দিয়েছি। আমি লিবাস দিয়েছি তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য, পরন্তু তাকওয়ার লিবাসই সর্বোৎকৃষ্ট। এখানে বুঝবেন না যে তাকওয়ার লিবাস আলাদা আছে, সেটাই যথেষ্ট। ওই যে একটা গল্প মনে আছে ন্যাংটা বাবার? হ্যাঁ, ওই যে ন্যাংটা বাবা, তুমি বাবা হচ্ছ, লোকের গুরু, হ্যাঁ, লোকে তার কাছে এসে সিজদা করছে, কি করছে, ন্যাংটা কেন? বলছে না আমি কাপড় পরে আছি, তোমরা দেখতে পাও না। বলছে কই কাপড় তোমার? তো বলছে ওই লিবাস ও তাকওয়া যালিকা খায়র, আমি তাকওয়ার লিবাস পরে আছি, এটাই হচ্ছে উত্তম। বলে তাহলে তোমার ওই যে কি দেখা যায়? বলছে ওটা আলিফ দেখা যায়। বলছে আমরা তো আলিফ বা পড়েছি, আমাদের মক্তবে আলিফ খালি, বাকে নিচে এক নোক্তা, তাকে উপর দু নোক্তা, তোমার আলিফের নিচে নোক্তা কেন? এই নোক্তা কাটতে হবে। তো ন্যাংটা যদি একাও থাকে আর সে যদি বলে আমি লিবাস তাকওয়ার লিবাস পরে আছি, তাকওয়ার লিবাস বলতে এখানে আলাদা কিছু না। তাকওয়ার লিবাস হলো যে আপনি যে লিবাস পরে আছেন সেই লিবাস দেখে মনে হবে যে আপনি পরহেজগার লোক, মুত্তাকি লোক। কখন মনে হবে? যখন আপনি ইসলামী লিবাস পরবেন। কিছু লিবাস আছে যেগুলো দেখে মুত্তাকি মনে হয় না, যেমন প্যান্ট শার্ট ইউরোপের লিবাস, মুসলিম, হিন্দু, অমুসলিম সবারই লিবাস। অনেকে বলছেন যে এটা হচ্ছে কাফেরদের অনুকরণ করে পরা, অনেকে বলছে যে না এই মুসলমানরাও পরে। আমাদের দেশে যেমন মেয়েরা শাড়ি পরে, তাই না? শাড়ি কি মুসলমানদের লিবাস? না। এখন হয়ে গেছে একরকম, চলছে। শাড়ি পরে মেয়েরা, কিন্তু তাকওয়ার লিবাস না। কারণ শাড়িতে পেট, পিঠ বহু কিছু বেরিয়ে থাকে, চেষ্টা করলেও ঢাকা যায় না। এই জন্য শাড়ি কিন্তু তাকওয়ার লিবাস না। আমরা যে লিবাসগুলো পরি, যদি গাঁটের নিচে পরি, এবং শর্ত আছে আমরা বলবো, সেগুলো তাকওয়ার লিবাস না। এই জন্য শাড়ি পরলেই হবে না। কোন মহিলা পর্দা করছে, বোরকা পরে আছে, আপনারা জানেন বোরকা পরে, চাদর পরে যদি কোনো মহিলা থাকে, তার ভিতরে তাকওয়া না থাকে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, পরহেজগারি না থাকে, তো 12 হাত কাপড়েও মহিলা ন্যাংটা, তেমনি বোরকার ভেতরেও দেখলে আপনি বুঝতে পারবেন যে লাইনের মেয়ে আছে, এমনি সবাই বুঝতে পারে। তো তাকওয়ার লিবাস না থাকলে যতই পর্দা করুক পর্দা হবে না, পর্দার গর্দা বেরিয়ে যাবে একদম। মানে সে তার ভিতরে কতক্ষণ ঢাকা থাকবে, সে নিজেকে প্রকাশ করবেই, কারণ সে বাধ্য হয়ে করছে। আপনারা দেখেন সৌদি আরবে বহু মহিলা আছে যারা এয়ারপোর্ট পর্যন্ত মাথা খুলে আসে, বরং বুক খুলে আসে। ঠিক প্লেনে যেমনি প্লেনটা এসে ল্যান্ডিং করে যেমনি থামবে, আর সঙ্গে সঙ্গে বোরকা থেকে কি বলে আপনার ব্যাগ থেকে কালো বোরকাটা বের করে পড়তে লাগবে। এ হচ্ছে এয়ারপোর্টই পর্দা।
তো সেই মেয়েরা যখন পর্দা করে আবার যখন ফিরে আসে বাসার ভিতরে, তখন তাদের আত্মীয় স্বজন আশেপাশে যা পর্দা থাকে না। কারণ এগুলো হচ্ছে তাকওয়ার লিবাস না, এগুলো হচ্ছে দেখানির লিবাস, ঢঙ্গিদের লিবাস, দেখাবার জন্য। জসমিন দেশে যদাচার, যেখানে যাই ঠিক সেই রকম বেশ ধারণ করি, দেশ গুণে বেশ। সুতরাং তাকওয়া যদি না থাকে তো লিবাস কোনো কাজে দেবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গ সংযত রাখে তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে অন্যথা করলে তা তিরস্কৃত নয়। এখানে একটা কথা আপনারা শুনলেন যে হুজুর উলঙ্গ থাকা যাবে না, কিন্তু স্ত্রীর কাছে, স্ত্রীর বিছানায় যখন যাবেন বা স্ত্রীর সঙ্গে যখন থাকবেন তখন এই শর্ত না। তবুও ওলামারা বলছেন যে উলঙ্গ হওয়া ঠিক না, জায়েজ, কিন্তু আপনার পর্দা করা কি উত্তম, পর্দা করা উত্তম। আর দাসীর কথা আপনারা শুনলেন, দাসী বলতে এই দাসী মনে করেন না যারা কাজের মেয়ে, দাসী বলতে কি দাসী, কৃতদাসী, যুদ্ধবন্দিনী সে যুগে ছিল। তো যদি কৃতদাসী হয় তাহলে তার ক্ষেত্রে স্ত্রীর মতোই, সে ক্ষেত্রে আলাদা। তবুও বলা হয়েছে যে তোমরা পর্দায় থাকবে। এই যে একটা প্রশ্ন এসেছে যে আমরা স্বামী স্ত্রী রুমের ভিতরে থাকি, আমাদের দেহে কাপড় থাকে না, জায়েজ কি না জায়েজ? জায়েজ বলতে হ্যাঁ জায়েজ, কিন্তু মাকরুহ। আপনারা উলঙ্গ অবস্থায় থাকবেন, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, তখন দৌড় দেবেন না দেবেন না? কোথায় দৌড়বেন, কিভাবে দৌড়বেন? তো দৌড় দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকা দরকার। আপনি জানেন না রাত মধ্যে কি হবে, অতএব মানে প্রস্তুত থাকা দরকার। কেউ বলে, জিজ্ঞাসা করে বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু মাকরুহ, পূর্ণ উলঙ্গ হওয়া মাকরুহ। বাহজ ইবনে হাকিম তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে তিনি সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার, আমাদের যে আওরাত আছে, ইজ্জত আছে বা লজ্জাস্থান আছে, তার মধ্যে কি প্রকাশ করব, কি গোপন করব? আপনারা জানেন পুরুষের গোপনাঙ্গ কোনখান থেকে কোনখান পর্যন্ত? লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান কোনটা, যেটা ঢাকা ওয়াজিব? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এ হচ্ছে ঢাকা ওয়াজিব। যদি কেউ তরক করে, নাভির নিচে কাপড় পরে, অনেকে দেখবেন নাভিটা বেরিয়ে আছে, মহিলাদের বেরিয়ে আছে, তো পুরুষদের তো থাকবে। পুরুষদের হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের কোথা পর্যন্ত? মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত। এই জন্য আওরা মানে কি? লজ্জাস্থান, শরমগা, গোপনাঙ্গ। আর হিন্দিতে মহিলাকে কি বলে? হিন্দিতে মহিলাকে কি বলে? আওরাত। আওরাত বলে না, ওদেরকে আওরাত। আর তো আওরাত মানেই হচ্ছে গোপনীয় জিনিস, হাদিসেও আছে সে কথা, আল মারআতু আওরা। যাই হোক, বলছি তো সাহাবী জিজ্ঞেস করলেন যে আমরা কিভাবে আমাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুক, তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্য মানুষ থেকে নিজের শরমগা হেফাজত করো, দেখাবে না। আর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযা কানাল কওমু বাযুহুম ফি বাদ, যদি লোকেরা নিজেদের আপোষে থাকলেও কি যথাসাধ্যতা কাউকে দেখাবে না, এবং একাকী নির্জনে থাকলেও উলঙ্গ থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইযা কানাল কওমু বাযুহুম ফি বাদ ক্বালা ইন ইসতাতা'তা আল্লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা, দেখবে মানুষ কি বলে, যদি একাকী থাকো তাহলে চেষ্টা করো যেন কেউ না দেখে, যথাসাধ্যতা কাউকে দেখাবে না। কারণটা কি? আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু মিনান নাস, মানুষের চাইতে আল্লাহই বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে, তাই না? আপনি কেউ নেই মানলাম, কিন্তু আল্লাহ তো আছেন, দেখছেন। তো সেই ক্ষেত্রে তুমি উলঙ্গ থাকবে, এটা তোমাদের উচিত না। শরীয়তের দৃষ্টিতে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান হলো লজ্জাস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার উরু খুলে রেখো না, জাং খুলে রেখো না, এবং কোন জীবিত অথবা মৃত উরুর দিকে তাকিয়ে দেখো না।
আর তিনি বলেছেন গাত্তি ফাখিজাকা ফাইনাল ফাখিজা আওরা, তুমি তোমার জাং ঢেকে নাও, কারণ জাং হচ্ছে লজ্জাস্থান, গোপনীয় অঙ্গ। এই ক্ষেত্রে যারা খেলোয়াড় খেলা করে কিংবা সাঁতার কাটে তাদের জাং খোলা উচিত না, এবং জাং খোলা উচিত না, ওই জাঙ্গের দিকে তাকানো উচিত না। যারা বলেন আমরা খেলা দেখি, খেলা দেখা যায় যে না যায়, বহু জিজ্ঞাসা আসে। খেলা দেখা যায়, বৈধ খেলা দেখা যায়, কিন্তু সেই বৈধ খেলাতে যদি কোনো অবৈধ কিছু থাকে তাহলে আপনি দেখবেন না, দেখা যায় না। বৈধ খেলাতে অবৈধ মানে মনে করুন ফুটবল খেলা দেখা যায় না যায়, ফুটবল খেলা যায় দেখা যায়, কিন্তু ফুটবল যদি মহিলা খেলে তাহলে কি হবে? হ্যাঁ, বুঝতে পারছেন? ফুটবলের প্লেয়াররা যদি জাং বার করে খেলে তাহলে জাঙ্গের দিকে তাকানো হবে না। ফুটবল খেলতে, খেলা দেখতে দেখতে যদি এমন নেশা হয় যে নামাজের সময়ও পার করে দেন তাহলেও জায়েজ না। সময়ের অপচয় ঘটায়, খেলা দেখতেই আছেন, খেলা দেখতে অনেকে খেলার পাগল হয়, খেলার শহীদ হয়, তাই না? সময়ে এত হত্যা করে, যেমন ফেসবুকওয়ালারা ফেসবুকে সময় নষ্ট করে। তো এসবে সময়ে হিসাব লাগবে না? লাগবে না? সময়ের হিসাব লাগবে। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, বয়স দিয়েছেন, যৌবন কাল দিয়েছেন, হিসাব নেবেন। আমি তোমাকে এই সময় দিয়েছিলাম, সেই সময় কিসে ব্যয় করেছ? সুতরাং জাং হচ্ছে গোপনাঙ্গ, একে ঢাকতে হবে। গোসল করার সময় লজ্জাস্থান প্রকাশ পাওয়ার ভয় থাকে, তাই সেই সময়ে গোপনীয়তা অবলম্বন করার শরীয়ত আমাদেরকে কি করে? নির্দেশ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হাইয়্যুন সিত্তির ইউহিব্বুল হায়া ওয়াস সিতর ফাইজা ইগতাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির। আল্লাহ তাআলা হচ্ছেন অতি লজ্জাশীল ও গোপনকারী, তিনি লজ্জাশীলতা ও গোপনীয়তাকে পছন্দ করেন। সুতরাং তোমরা কেউ গোসল করলে সেজন্য পর্দা করে নেয়। এই জন্য গোসল করার সময় যদিও আপনি লুঙ্গি পরে আছেন, কিন্তু আপনি দেখবেন যখনই গোসল করছেন, পানি ঢালছেন, তখন লুঙ্গিটা এমন অবস্থায় আসে যে আপনার লজ্জাস্থান প্রকাশ পায়, আপনার দেহের উঁচু উঁচু, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এ তো আরো গোপনীয়তা অবলম্বন করা দরকার। এই জন্য বাথরুমের ভিতরে গোসল করতে হয়, আর গোসলখানায় তো যাওয়াই যায় না। আর ঘাটে বা পুকুর ঘাটে বা নদীর ঘাটে, খোলা মাঠে গোসল করা উচিত না। গোসল করবেন তো আপনি আড়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেলেন, মক্কায় গোসল করলেন, তখন কি করলেন? ফাতেমা এভাবে কাপড় দিয়ে আড়াল করেছিলেন যাতে লোকে দেখতে না পায়। তো লজ্জাস্থান প্রকাশ পাবে এই আশঙ্কায়, দেখেন আপনি উলঙ্গ হয়ে করেননি, কিন্তু বাই চান্স কাপড় সরে যাবে কিংবা পানির সাথে কাপড় আপনার দেহে চিটিয়ে লেগে যাবে, তখন আপনার প্রকাশ পাবে। এই জন্য গোপন করা দরকার। হ্যাঁ, সমুদ্র ঘাটে তো বুঝতেই পাচ্ছেন অবস্থা, ওরা তো উলঙ্গই থাকে, তাদেরকে আর কি বলবেন। কিন্তু আপনি সেখানে যাবেন না, আপনিও তাদের দেখা দেখি গরম সূর্য বা গরম তাপ খাবেন না। যেমনই হোক, বিশেষ করে মহিলাদের জন্য বাড়িতে বাথরুম করা একান্ত জরুরি। আপনারা শুনে নেন, যারাই সৌদি আরব এসেছেন বা যারা বাইরে থেকে শুনছেন, কিছু টাকা হলে ব্যাংকে জমা রাখার আগে দুটো জিনিস করেন বাড়িতে। যখন আল্লাহ দিল, আপনার চাকরি হলো, আপনার টাকা জমতে শুরু হলো, তখন টাকা জমানোর আগে, জমি কেনার আগে কি করুন? আপনার বাড়িতে দুটো জিনিস করুন, ইজ্জতের জিনিস। নম্বর 1, পানির ব্যবস্থা করুন, কারণ পানি ছাড়া আপনি আপনার বউকে পর্দা করতে পারবেন না। আর নম্বর 2, বাথরুম ছাড়াও মেয়েকে, অবশ্য রাত্রেবেলা যেতে পারে, কিন্তু তবুও কষ্ট, রাত্রে বাইরে যাওয়া, নিরাপত্তার ব্যাপার আছে, সাপখোপ আছে ইত্যাদি। সুতরাং পর্দার জন্য এই দুটো জিনিস জরুরি। আগে এই দুটো করবেন, তারপরে ব্যাংক ব্যালেন্স করবেন, জমি কিনবেন, বাড়িতে টাইল লাগাবেন, অমুক তমুক বহু কিছু আছে, ওগুলো পরে হবে, কিন্তু যেটা আগে সেটা আগে করতে হবে। শরীয়তে সভ্য দৃষ্টিতে সাধারণভাবে লিবাসের কতকগুলি শর্ত আদব রয়েছে যা পালন করতে মুসলিম নরনারী বাধ্য। এবারে বলবো প্রথমত মহিলাদের লিবাসের শর্তাবলী কি। অবশ্য আমাদের কথা সবাই মানবে না, যারা নাস্তিক, যারা কাফের, তারা কি মানবে আমাদের কথা? হয়তো মোল্লাদের কথা। আর যারা ইসলাম মানেন না তারা নিশ্চয়ই মানবে না। যারা আধুনিকা, মালবিকা, যারা পাশ্চাত্যের সভ্যতা ঘেঁষা, তারা অবশ্যই মানবে না। তাদের লিবাস তো বহু রকম আপনারা দেখছেন, নিত্য নতুন ডিজাইন বের হচ্ছে, আর সেই ডিজাইনকে দেখাবার জন্য ফ্যাশন শো হচ্ছে, ফ্যাশন শো। তাতে মানুষ সেই তাই দেখে আবার কিনছেও। অ্যাডভার্টাইজ তো আজকাল মাসালা নেটে,
নেট থেকেও কেনা যায়, লেবাস পোশাক বহু রকমের আছে। তো মহিলা সাধারণত কি ধরনের লেবাস পরবে, এই যে লেবাসের শর্তগুলো বলা হচ্ছে, বিশেষ করে দু একটা শর্ত আছে, যে শর্তগুলো বাইরে গেলে বা যে পুরুষ মাহরাম নয় সেই পুরুষের সামনে লেবাস কেমন হবে। বাকি তাহলে স্বামীর কাছে কি লেবাস হবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্বামী স্ত্রীর এক অপরের লেবাস, সেখানে কোনো খাস লেবাস নেই। সেখানে লেবাস থাকলেই বা কি, না থাকলেই বা কি, তাই না? স্বামী স্ত্রী সব জায়গা দেখতে পারে, আর স্ত্রী ও স্বামীর সব জায়গা দেখতে পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো পরপুরুষের সামনে। মহিলার সামনে থাকে এক হচ্ছে মাহরাম পুরুষ, এত মহিলা থাকলেও কাফের মহিলাদেরকে দেখাতে নিষেধ করা হয়েছে। কাফের মহিলার সামনে মহিলাকে গোপনীয়তা অবলম্বন করতে হবে, কারণ জানেন না আপনি, সে অন্যকে গিয়ে বলবে অমুক মেয়ের এইটা এই কঠিন। বাকি তাহলে বাড়ির ভিতরে দুই শ্রেণীর মানুষ থাকে, এক হচ্ছে মাহরাম, এক হচ্ছে গায়ের মাহরাম। একটা হচ্ছে গম্য, একটা অগম্য, একটা এগানা, এক হচ্ছে বেগানা। হ্যাঁ বাসার, এগানা কাকে বলে, মাহরাম কাকে বলে? যার যে পুরুষের সঙ্গে ওই মেয়ের কোনো দিনই বিয়ে হবে না, চিরদিনের জন্য বিয়ে হারাম, সে হচ্ছে মাহরাম। যেমন বাড়ির মধ্যে কে মাহরাম মেয়েদের? নিজের ছেলে, নিজের বাপ, শ্বশুর, হ্যাঁ, আর চাচা, মামা, এরা কি? এরা হচ্ছে মাহরাম, এদের সঙ্গে কোনো কালেই বিয়ে হবে না। আর সাময়িক বিয়ে হতে পারে, বর্তমানে বিয়ে হারাম, কিন্তু এক সময়ে হতে পারে। যেমন যাকে ওরা দেবর বলে, দেওর, দ্বিতীয় বর, হ্যাঁ, আগে থেকেই বর বানিয়ে বসে আছে, নম্বর 2 বর, তার মানে বর, আর এক হচ্ছে দেবর, দ্বিতীয় বর। দেখছেন, মুসলিম মেয়েদের দ্বিতীয় বর হয় না, বরং হ্যাঁ অনেক পরিবারে যেমন বলছেন স্বামীর চাইতে কাকে বেশি ভালোবাসে? দেবর, তাই না? বলে না ভাসুর শ্বশুর মুন্সি, কি বলে, ভাসুর শ্বশুর দেওরা ভালো, মুন্সি কপাল পোড়ারে, গান শোনেন না? না শুনলেও কানে শোনা যায়, বলে হুজুর গান শোনেন নাকি? আপনি পাড়া গ্রাম দিয়ে গেলে তো, আপনি শহরে গেলে, আমাদের দেশে তো হয় এমনি শোনা যায়, ভাসুর শ্বশুর দেওরা ভালো, মিনসে কপাল পোড়ারে। এ তো মহিলাদের সবাই ভালো, কিন্তু মিনসেকে পছন্দ হয় না। কারণ সে যেখানে দেখেন ভালোবাসা, যে মহিলারা বিবাহ করে, যখন ভালোবাসার বিয়ে হয়, ভালোবাসার বিয়ের আগের প্রেম আর বিয়ের পরের প্রেম দুটো কি সমান হয়? কোন প্রেমটা বেশি মধুর? হ্যাঁ, মেয়েরা বলে তুমি, হ্যাঁ, বিয়ের আগে তুমি আমাকে খুব ভালোবাসতে, বিয়ের পরে তুমি ভালোই বাসো না। কেন বাসতো? পার্থক্যটা কি, কারণটা কি? কারণ ছিল বিয়ের আগে তোমার বন্ধন ছিল না, তাই না? তখন তোমাকে ভালো না বাসলে তুমি বিয়ে করতে না। আর বিয়ের পরে তখন শাসন আসে, বন্ধন আসে, দায়িত্ব আসে, কর্তব্য আসে, নিশ্চয়ই পার্থক্য হবে। বিয়ের আগে তুমি স্বাধীনা ছিলে, আর বিয়ের পরে তুমি স্বাধীনা নও, এই জন্যই তো পার্থক্য হবে। সুতরাং মহিলাদের ক্ষেত্রে, আর মহিলারা সবসময় দেখবেন পরের স্বামী ভালো, নিজের স্বামী ভালো না, তা ওই কারণেই, শাসনের কারণেই। পরতাকেও শাসন করতে আসবে না, দোলা ভাই ভালো, দেওর ভালো তো হবেই। এই জন্যই তারা গানও বানিয়েছে, ভাসুর শ্বশুর দেওরা ভালো, মিনসে কপাল পোড়ারে, আউযুবিল্লাহ মিন যালিক। এমন মহিলা থেকে আল্লাহ পানা দেন, যে এরকম বউ যেন কারো না হয়, যে স্বামীকে ভালোবাসবে না, স্বামীর আত্মীয়কে ভালোবাসবে। অথচ স্বামীর আত্মীয়কে কি বলা হয়েছে হাদিসের ভাষায়? মৌত, আল হামু আল মৌত, মানে স্বামীর আত্মীয়রা হলো গায়ের মাহরাম আত্মীয়রা। যেমন স্বামীর ভাই, স্বামীর চাচাতো ভাই, স্বামীর খালাতো ভাই, স্বামীর মামাতো ভাই, স্বামীর ফুফাইতো ভাই, তারপরে দোলা ভাই, এরা সব কি এক একটা মরণ ফাঁদ। এদের সঙ্গে সাবধান, এদের সঙ্গে তোমার একটা কারেন্টের তারের মতো 220, 220, 440 লাগলেই গেল। এই জন্য সাবধানতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন যে তোমরা সাবধান। আল হামু আল মৌত, তার মানে স্বামীর আত্মীয় হলো বা দেবর হলো কি মৃত্যু সম। বেশ, এই জন্য মহিলার পুরো মানে বাড়িতে থাকে মাহরাম আর গায়ের মাহরাম। তাহলে স্ত্রীর জন্য স্বামীর ভাই, স্বামী থাকতে যে কোনো লোকের সঙ্গে বিয়ে হারাম, তাই না? দেবরের সঙ্গে বিয়ে হারাম, কিন্তু স্বামী যদি মারা যায় তাহলে দেবরের সঙ্গে বিয়ে জায়েজ।
আপনার স্ত্রী মারা গেলে আপনার শালীকে বিয়ে করতে পারেন না পারেন না? কিন্তু আপনার স্ত্রী থাকতে আপনি পারেন না। অনেকে দেখবেন স্ত্রী থাকতে শালীকে বগলে দাবিয়ে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে। আমাদের দেশও সেই রকম, বিয়ে করার অভাব নেই, বিয়ে দিয়ে বিয়ে হয়ে যাবে আপনার। আরে বিয়ে না হয়েও থাকতে পারবেন, সমস্যা নেই, বিয়ে না করেও থাকতে পারবেন, দেশের যা অবস্থা, দেশের যা আইন। যাই হোক, এখন এখানে কথা হলো, তাহলে এখানে যে কথা লিবাস, সে শর্তগুলো বলা হচ্ছে, সে শর্তগুলো সাধারণত পর পুরুষের সামনে লিবাস যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে, দেহের কোনো অঙ্গ বা সৌন্দর্য যেন কোনো বেগানা, যার সাথে কোনো সময়ে বিবাহ বৈধ এমন পুরুষের সামনে প্রকাশ না পায়। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান। দেখছেন, ইন্নাল মারআতা আওরাহ। আর যে এসে যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে পরিশোভিতা করে তোলে। বের হলেই তখন সবারই চোখে দেখবেন আকর্ষণীয় মহিলা। এমনিতে অনেক মহিলা আছে যারা বাইরে গেলে সে মুখে না বললেও তার চলন, তার ভাবভঙ্গি, তার সাজসজ্জা, তার সে আকর্ষণ বলে, দেখো আমাকে দেখো, আমাকে দেখো, লুকমি লুকমি। আমি পরে বলছি, আছে কথা অনেক, লুকমি আমাকে দেখো। তো এমন যদি হয়, শয়তান তাকে সুশোভিতা করে তুলে কার চোখে? পুরুষের চোখে। আর মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ইয়া হে নবী, তুমি তোমার পত্নীদেরকে বলো, কন্যাগণকে বলো এবং মুমিনদের স্ত্রীগণকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দ অংশ নিজেদের চেহারার ওপর টেনে। তখন তো এরকম বোরকা ছিল না যে সিস্টেম বোরকা হয়েছে, এখন তো বোরকাও দিনে দিনে আধুনিক হয়ে যাচ্ছে, তাই না? বোরকাও কত রকমের নকশা, এই সেই দিয়ে, এটা বোরকা না। এই বোরকাকে আবার বোরকা দিয়ে ঢাকতে হবে। এখন যে বর্তমানে আধুনিক, ওই কি বলে আপনার চুমকি বসানো, পাথর বসানো, নকশাওয়ালা, কামদানি করা, এসবগুলো, এই বোরকাকেও বোরকা দিয়ে ঢাকতে হবে। সে যুগে তো তেমন ছিল না, সে যুগে চাদর ছিল। চাদর এমন ভাবে মহিলারা নিত, একবারে কেবল চোখ দেখা যেত, অথবা এইভাবে তারা নিত। লজ্জার সাথে মহিলারা থাকতো। আমাদের জন্য অনেক ফেসবুকি মুফতিরা বলছে, মহিলাদের মতো চাদর পরে কেন এরা? আমাদের দেশের মহিলারা এরকম পড়লে ঠিক কিনা, কিন্তু দেশের নিয়ম এটা, এদের একটা মানে কি বলে আপনার জাতীয় লিবাস, এই হিসাবে পরা হয়। আবার কেউ কেউ বলছে দাজ্জালের গোলামেরা, এই যে এইগুলো দাজ্জালের গোলামের লিবাস। ইহুদিদের লিবাস তাইলাসি বা তায়ালেসার যে একটা আছে, তারা কাঁধে পড়ে, আর রং লালও নয়, কাঁধে পড়ে, আর তারা এইভাবে ছেড়ে রাখে। তার রং হলুদ বা সবুজ, অন্য কিছু, লাল রঙের না। কিন্তু এরা জোর করে ওয়াহাবিদেরকে খেপাবার জন্য বা ওয়াহাবিদেরকে ছোট করার জন্য বলছে যে সৌদি আরবের সমস্ত লোক হচ্ছে দাজ্জালের গোলাম, কারণ দাজ্জালের গোলামরা এই শ্রেণীর চাদর পরবে। আল্লাহুল মুস্তান। সে যে কার গোলাম? সে শয়তানের গোলাম। যে কথা বলেছে বা লিখেছে করেছে, সে হচ্ছে শয়তানের গোলাম। এরা তো দাজ্জালের গোলাম আর নয় নিশ্চয়ই। মিশকাতের হাদিস হাওয়ালা দিয়ে লিখেছে, আল্লাহুল মুস্তান, ফাআলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক। বলুন আমিন। যাই হোক, এখন কথা হলো কি, যে তাহলে সমস্ত দেহ ঢাকতে হবে, মুসলমান মহিলার সমস্ত দেহ ঢাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, কোন আয়াত? ওই যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনিনা, না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন মদিনার আনসারদের মহিলারা যখন বের হলো, তখন তাদের মাথায় কালো চাদর বা মোটা ওড়না দেখে মনে হচ্ছিল যেন ওদের মাথায় কালো কাকের ঝাঁক বসে আছে। খালাস, আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের যে চাদর আছে চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে নাও। ঢাকতে বলা হয়। এই আদেশ শুনে আল্লাহ তাআলার আদেশ, মুমিন মেয়েরাও যেন তাদের ঘাড় ও বুককে মাথার কাপড় দ্বারা ঢেকে নেয়। এ হচ্ছে আল্লাহর আদেশ। সূরা নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
পূর্বের মুহাজির মহিলাদের প্রতি আল্লাহ রহম করেন। উক্ত আয়াত অবতীর্ণ হলে তারা তাদের পরিধেয় কাপড় সমূহের মধ্যে সবচেয়ে মোটা কাপড়টিকে ফেড়ে মাথার ওড়না বানিয়ে মাথা, ঘাড়, গলা, বুক ঢেকে নিয়েছিল। আবু দাউদের হাদিস। সাহাবাদের মহিলাগণ যখন পথ চলতেন তখন তাদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত। বুঝতে পারছেন? মানে যেমন পুরুষরা, আজকালকার পুরুষরা নিজেদের কাপড়, নিজেদের কামিজ, নিজেদের লুঙ্গি মাটির উপরে, নিজেদের প্যান্ট মাটির উপরে ছেঁচড়ে নিয়ে বেড়ায়। এটা কাদের উচিত? মহিলাদের করা উচিত। কিন্তু উল্টা বুঝিল রাম, উল্টা খুপড়ি পুরুষ করছে এইরকম আর মহিলা করছে ওরকম। মহিলা কাপড় তুলতে তুলতে এমন জায়গায় নিয়ে গেছে যে সেদিকে তাকানো মুশকিল। যাই হোক, তো সাহাবীদের মহিলারা এরকম করতেন, কেউই তাদের পায়ের পাতা বের করতেন না। সুতরাং মাথা ও পায়ের মধ্যবর্তী কোনো অঙ্গ যে প্রকাশ করা যাবে না তা আপনি বুঝতেই পাচ্ছেন। মানে পায়ের পাতা পর্যন্ত দেখা যেত না সেই মহিলা যখন পথ চলতেন। জানার বিষয় যে মহিলাদের পায়ের পাতা গোপন করা অনেকের মতো জরুরি না হলেও উত্তম অবশ্যই বটে। সুতরাং সেক্ষেত্রে মোজা বা জুতার মাধ্যমে তা পর্দা করে নিলেও চলবে। আপনি যদি বলেন যে না আমার লেবাসটা নোংরা হয়ে যাবে, বাইরে গেলে আমাদের বিশেষ করে পাড়া গ্রামে কাদা পানি এই সেই, ঠিক আছে, আপনি মোজা পরুন, জুতো পরুন, মোট কথা আপনাকে ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। নম্বর 2 শর্ত কি? যে লেবাস মহিলা পরিধান করবে সেটাই যেন বেগানা পুরুষের সামনে সৌন্দর্যময় ও দৃষ্টি আকর্ষী না হয়। এমন লেবাস পরেছেন যে সেটাই আকর্ষণ করছে পুরুষকে। যেহেতু মহান আল্লাহ বলেন সাধারণত যা প্রকাশ হয়ে থাকে তাছাড়া তারা যেন তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আপনার সৌন্দর্য ঢাকার জন্যই তো ঢাকা নিতে বলা হয়েছে। তো ঢাকাটাই যদি সৌন্দর্য হয়, দৃষ্টি আকর্ষী হয়, তাহলে আর কি লাভ হবে? তাহলে তার হলো না। এই জন্য যে বোরকা সৌন্দর্য খচিত সে বোরকাকেও আরেকটি বোরকা দিয়ে ঢাকা জরুরি। নম্বর 3, লেবাস যেন এমন পাতলা না হয় যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে। নচেত ঢাকা থাকলেও খোলনা। আপনি যাবেন ঢাকা আর এদিকে খোলনা গিয়ে বসে আছেন। ঢাকা থেকেও খোলার পর্যায়ভুক্ত। এই ব্যাপারে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমাকে যে সতর্ক করেছিলেন যে তুমি পাতলা কাপড় পরবে, এরকম পাতলা কাপড় পরো না, বরং মহিলাদের ঢেকে রাখা উচিত। এক সময় হাফসা বিনতে আব্দুর রহমান পাতলা ওড়না পরে হযরত আয়েশার নিকট গেলে তিনি তার ওড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে একটা মোটা ওড়না পরতে দিলেন। আপনি নিশ্চয়ই বাড়িতে খেয়াল করবেন, দেখবেন অনেক মহিলা ওড়না নামক জিনিস পরে, কিন্তু ওই উপর থেকে তার চুল দেখা যায়, তার মাথার ফুল দেখা যায়, তার খোঁপা দেখা যায়, তার ঘাড় দেখা যায়, তার সামনে বুকের অংশ দেখা যায়। তাহলে সেই ওড়না পরে লাভ নেই। মোটা ওড়না পরতে হবে যাতে করে ভিতরের চামড়া নজরে না আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাবাত, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদেরকে এখনো দেখিনি। তারা কে? এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো একদল হচ্ছে যে জালেম শাসক বা জালেম প্রশাসক, যাদের হাতে চাবুক থাকবে, লোকদেরকে পেড়াতে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে সেই মহিলা দল যারা কাসিয়াতুন আরিয়াত, যারা কাপড় পরে উলঙ্গ থাকবে। আর মাইলাতুন মুমিলাত, তারা নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হবে এবং তাদেরকে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। যাদের মাথার চুলের খোঁপা হবে হিলে থাকা উটের কুঁজের মতো। দেখেছেন খোঁপা এইখানে বাঁধে এইভাবে উঁচু করে। আবার যে চুল কম হয় তো ওর সঙ্গে আবার আরো সিস্টেম আছে, কি সব পরচুলা লাগায়, ধার করা চুল লাগিয়ে মাথার খোঁপাটাকে বেশ মোটা করে। কি উদ্দেশ্য? আমার দিকে দেখো, আমার চুল কেমন, আমি শুকেছিনি। অতএব এই হচ্ছে তারা বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বেহেশতে প্রবেশ করবে না, তার সুগন্ধও পাবে না। তার সুগন্ধ ওই এত দূর 500 বছরের পথ থেকে পাবে সুগন্ধ। কিন্তু এই মহিলারা জান্নাতের সুগন্ধ পাবে না। বেশ, তাহলে 3 নম্বর পর্যন্ত থাক, তারপর ইনশাআল্লাহ আগামীতে আরো শর্তের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিজেরা এবং আমাদের পরিবারের মহিলাদেরকে এই সব কথা মানিয়ে চলতে পারি বা মানানোর চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।